শনিবার রাতে বনগাঁ থানার ঠাকুরপল্লীতে ছেলে ধরার সন্দেহে এক ভবঘুরেকে গণধোলাইয়ের ঘটনা ঘটে। এই ঘটনায় এখনো পর্যন্ত 6 জনকে গ্রেফতার করেছে বনগাঁ থানার পুলিশ, যার মধ্যে 2 জনকে ঘটনার পরপরই গ্রেফতার করা হয়েছিল। পরবর্তীতে সোমবার আরও 4 জনকে গ্রেফতার করা হয়। এছাড়াও গুজব ছড়ানোর দায়ে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে কথা জানালেন বনগাঁর এসডিপিও অর্ক পাজা। অন্যদিকে গাইঘাটায় ছেলে ধরার সন্দেহে এক ব্যক্তিকে গণধোলাইয়ের ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, গাইঘাটার ঘটনায় দোষীদের চিহ্নিত করার কাজ চলছে। এছাড়াও সাংবাদিক বৈঠক করে এসডিপিও সাধারণ মানুষদের উদ্দেশ্যে বলেন, যারা আক্রান্ত হয়েছে কেউই ছেলে ধরা নয়, যারা আক্রান্ত হয়েছেন তারা কেউই ছেলে ধরা নয়, সম্পূর্ণ গুজব ছড়ানো হয়েছে। কেউ গুজবে কান দেবেন না, কোনো রকম সন্দেহ হলে পুলিশকে জানান, কেউ আইন হাতে তুলে নেবেন না। ছেলে ধরা, কোনো ছেলে ধরে নিয়ে যাচ্ছে, এরকম কোনো ছেলে ধরা, তারা ছেলেদের ধরে নিয়ে যাচ্ছে বা কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, এইটা পুরোটাই গুজব। বনগাঁ পুলিশ জেলায় এরকম কোনো ঘটনা কিন্তু এখনও অবধি ঘটেনি। আর এই যে গণপিটুনিটা হয়েছে, এখানে এটা বিভিন্ন গুজবের মাধ্যমেই হয়েছে। তো যারা এইটা অনেকে ফেসবুকের মাধ্যমে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজবটা ছড়াচ্ছে, পুরো ব্যাপারটাই কিন্তু বনগাঁ পুলিশ প্রশাসন খুবই শক্ত হাতে দেখছে। এটা যা গুজব ছড়াচ্ছে তাকেও আমরা অ্যারেস্ট করেছি অলরেডি, এবং এইখানের এই গণপিটুনির যে ব্যাপারটা সেটাতেও আমরা খুবই শক্ত হাতে মোকাবিলা করছি। বনগাঁর যে বনগাঁর ঘটনাটা অলরেডি আমরা 6 জনকে এখন অবধি অ্যারেস্ট করে ফেলেছি। আর গাইঘাটের ঘটনাটা আমরা আইডেন্টিফিকেশান করছি, আমরা আইডেন্টিফিকেশান করার সঙ্গে সঙ্গে ওখানেও আমরা অ্যারেস্ট করব। আর এই ধরনের আমাদের সাধারণ মানুষের কাছেও এটা বার্তা পুলিশ প্রশাসনের কাছ থেকে যে এই ধরনের গুজবে আপনারা কান দেবেন না। আমি তো প্রথমেই বলে দিয়েছি যে এই যে ছেলে ধরা, এরকম ছেলে ধরে যাচ্ছে, এটা সম্পূর্ণ মিথ্যা এবং গুজব। এই ধরনের কোনো। বনগাঁ থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।